এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালোই আছো। আমরাও ভালো আছি। লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে দিনটা ছিল স্যাটারডে। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো আমার থাকে, যেমন আর কি অফিসে রান্না করা, ওর লাঞ্চ করে দেওয়া, ওকে খেতে দেওয়া, ও অফিসে বেরোনো, ওর পুজো করা, সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমিও কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে আমার কাজগুলো আমি এবার শুরু করেছি। এদিকে যেমন গ্যাস ওভেনটা পরিষ্কার করে মুছে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এইদিকে দেখো অনেকগুলোই বাসন পড়েছে বেসিনেতে, রান্না করতে তো অনেকগুলো বাসন পড়ে জানোই। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজগুলো কমপ্লিট করি, পাশে থেকো আমার। তো এই যে দেখো বাসনগুলো সব ধোয়াই হয়ে গিয়েছে। আজকে সকালবেলা অনেক কিছুই রান্না হয়েছে, যেহেতু নিরামিষ। তো তারপরে আবার উঠতে দেরি হয়েছে, মানে উঠতে দেরি হয়েছে ঠিকই, কিন্তু রান্না করতে কিন্তু মানে সেরকম দেরি হয়নি, যেহেতু আগের দিনে অনেক রকম সবজি মানে কেটে রেখেছিলাম, যা যা রান্না করার ছিল কিছুটা কাজ আগিয়ে রেখেছিলাম, তাই জন্য আর কি অনেকটাই মানে হেল্প হয়েছে আর কি সকালবেলা। তো এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো ওইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো, রান্নাও হয়ে গেছে, সব কাজ ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এবারে জামা কাপড়গুলো ধুয়ে নিই। আজকে অনেক কিছুই জামা কাপড় কাচার ছিল, কিন্তু তাও কাচিনি, কারণ দেখতেই পাচ্ছ দেখো রোদ ওঠেনি ভালো, মেঘ মেঘ মতো করে রয়েছে। কয়দিন হলো শিলিগুড়িতে মেঘ করে রয়েছে, একদমই আকাশে মানে রোদ নেই, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। ওয়েদারটা খুবই খারাপ। তো ভাবলাম কি যেগুলো কাচার আছে সেগুলোই শুধু কাচি, পরের দিন তো সানডে, পরের দিনে না হয় কাচা যাবে, যেগুলো দরকার আছে কেচে নেব। তো এইদিকে দেখো হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, আর আমি এদিকে ক্লিপ দিইনি, জামা কাপড়গুলো আগে মেলছিলাম, তা ওইদিকে গেঞ্জিটা পড়ে গেল। তো এরকম জামা কাপড় মেলতে মেলতে যদি পড়ে যায় না ছাদেতে, আমার ভীষণ বিরক্ত লাগে। তো ওই জন্য গেঞ্জিটা রেখে দিলাম, আবার ওটাকে ধুতে হবে, না ধুয়ে তো মেলতে পারবো না, কারণ পুরো বালি ভর্তি হয়ে গিয়েছে, মনে শান্তি আসে না। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দেবো, দিয়ে ওদিকে অনেক কাজই রয়েছে। তো তার মধ্যে দেখো আমি আবার নিচে গিয়েছিলাম মানে সবজি আনতে। তো মানে সেটা আর কি ভিডিও শ্যুট করতে পারিনি, কিন্তু গিয়েছিলাম। তো সেই আর কি, তো সবজি কিছু নিয়ে আসছি, নিয়ে এসে ভাবলাম কি যে রোদ যখন ওঠেইনি, তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসি, যতটুকু হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তো এদিকে গেঞ্জিটা পড়ে গেছে, ওটাও ধুতে হবে। তো ভেবেছিলাম নিচে যাব, তারপরে দেখছি যে না, এদিকে দাদার তো গাছেতে জল দেওয়ার জন্য পাইপটা রাখাই আছে ছাদেতে, তো ওখান থেকে কিছুটা জল নিয়ে নিই, নিয়ে গেঞ্জিটা ধুয়ে দিই। আবার এই একটা গেঞ্জির জন্য নিচে যাব, ধোবো, আবার উপরে আসবো, তার থেকে এখানেতেই ধুয়ে নিই। তাই আর কি এখানেতেই ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে সব জামা কাপড়ে ক্লিপ দেওয়া হয়ে গিয়েছে। তো আকাশটা দেখছো কীরকম মেঘ করে রয়েছে। ওই দিন কিন্তু বৃষ্টিও হয়েছে, মানে আজ মানে শনিবারের আগের দিন, তারপরের দিন বৃষ্টিও হয়েছে। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি নিচেতে, ঘরটা মুছে নেব আর কি। ঘরটা মুছে টুছে নিয়ে আমি তারপরে স্নান করব, কারণ অন্য দিনে ও পুজো করে দিয়ে যায়, আজকে পুজো করে দিয়ে যায়নি বলবো না, দিয়ে গিয়েছে, কিন্তু নারায়ণশিলা পুজো করে দিয়ে গেছে, যেহেতু আমি করতে পারবো না। তো আর গোপালটাকে আর কি শয়ন থেকে তুলে দিয়েছে, দিয়ে কিছু একটু মানে গোপালকে দিয়ে তারপরে আর কি সেবা দিয়ে তারপর আর কি ও বেরিয়েছে। ওই যে বললাম না যে ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গিয়েছিল, প্রায় 8:45 বাজে দুজনেরই। তো এদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গিয়েছে। ঘরটা মোছার সময় ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করার সময় ওই ভিডিওটা আর দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, তো মানিয়ে নিও একটু তোমরা। তো এইদিকে দেখো আমার স্নান হয়ে গিয়েছে, হয়ে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। তো ভাবলাম যে শাড়ি তো পরাই হয় না, যেহেতু আমি পুজোই দেবো, তাহলে আমি আজকে একটু শাড়ি পরি, তো মনটাও ভালো হয়ে যাবে। তো এই যে এদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি পুজো দেবো বলে। তো যেদিন আমার মানে আর কি পুজো দিতে হয় না, পুজো করে দিয়েই যায়, গোপালকেই আমি পরে সেবা দিই আর কি। কিন্তু তা হলেও যেন মানে যেদিনে পুজো দিই সেদিনে মনটা অন্যরকমই মানে শান্তি হয়ে যায়। যারা আর কি পুজো করো নিত্যদিনে তারা বুঝবে, মানে ভগবানকে
ভগবানের সেবা করতে পারাটা আর কি কতটা বড় মনের শান্তি। হ্যাঁ, তো এইদিকে এই যে গপুকে এইদিকে স্নান করানো হয়ে গিয়েছে। তো গপুকে আমি এবার গপুকে তৈরি করব, মানে ওর সিঙ্গার করব। তো এদিকে ওকে গাটা মানে আর কি গপুকে আর কি মুছিয়েও নিচ্ছি। এটা হচ্ছে গপুকে মোছানোর জন্যই আর কি রাখা আছে। তো এইদিকে দেখো গপুকে জামাও পরিয়ে দেব, রেডিও করব। তো তোমরা কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করো যে কাদের কাদের বাড়িতে গপু সোনা রয়েছে। আমার কিন্তু বাড়িতেও গপু সোনা রয়েছে, আর আমার কাছেও একটা গপু সোনাকে নিয়ে এসেছি, মানে মা দিয়েছে আর কি, শাশুড়ি মা দিয়েছে, তো নিয়ে এসেছি এখানেতে শিলিগুড়িতে। আর আমার বাড়িতেও রয়েছে, মানে আমার বাবার বাড়িতেও রয়েছে ওখানেতে। তো এই যে এদিকে দেখো কত সুন্দর লাগছে আমার গপুকে, তো রেডি করিয়ে দিয়েছি। তো এদিকে পুজোটা আস্তে আস্তে করে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কাদের কাদের বাড়িতে গপু রয়েছে, মানে গোপাল রয়েছে। তো গপুকে সেবা দেওয়া তো অনেক, মানে আগে শুনেছিলাম অনেক কি আর কি ঝামেলা, মানে অনেকে ঝামেলা বলে, কিন্তু আমার মনে হয় না। কারণ 3 বার তো সেবা দেয়াই যায়। যেহেতু সকালবেলা আর কি ও স্নান করে অফিসে যায়, তো তখন আর কি ও পুজো করে দিয়ে যায়। তো আমি দুপুরবেলা আবার সেবা দিয়ে দিই, আর সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিই তখন আর কি কিছু মানে সেবা দিয়ে আর কি শয়ন দিয়ে দিই। তো তোমরা আর কি কে কে গপুকে কিভাবে আর কি মানে নিয়ম মেনে আর কি গপু মানে গোপালের সেবা করো, তো প্লিজ একটু কমেন্টে জানিও। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও অবশ্যই জানিও। তো এদিকে আমার পুজো করা হয়ে গিয়েছে, আরতি করে নিলাম। তো এদিকে শঙ্খ বাজিয়ে নেব। আর পুজো করা, সন্ধ্যা দেয়া, এইগুলো আমার ছোট থেকে বরাবরই খুবই ভালো লাগে। বিয়ের পরে বাড়িতেও করতাম, আর এখানে এসেও কিন্তু তাই করি। তো মানে ভালো লাগে আর কি, নাহলে মনটা শান্তি হয় না। যেদিন আর কি পুজোর ও দিয়ে যায় না, সেদিন আমার মনে হয় কি আজকে কিছু একটা কাজ হয়নি, তো কিছু একটা কাজ বাকি রয়ে গিয়েছে, তো কখন হবে সেই কাজটা। তো এদিকে পুজো করা হয়ে গিয়েছে, জপ করাও হয়ে গিয়েছে, নাম গান করাও হয়ে গিয়েছে। তো আমি হনুমান চালিসাটাও পড়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কে কে হনুমান চালিসা পড়ো। আমি আগের ভিডিওতেও জিজ্ঞাসা করেছি তোমাদেরকে, তো আজকেও করলাম। প্লিজ একটু কমেন্টে জানিও যে কাদের কাদের হনুমান চালিসা পড়া আর কি অভ্যাস, তো একটু জানিও প্লিজ। তাই এদিকে আমার পুজো করা হয়ে গিয়েছে, ভগবানকে ভোগ নিবেদনও করে দিয়েছি। তো এই যে দেখো আমার পুজো করা কমপ্লিট। আমার গপু সোনা, আমাদের গপু সোনা। তো কেমন লাগছে জানিও গপুকে। পুজো দেওয়া হয়ে গেল মানে অনেকটাই কাজ নিশ্চিন্ত, যেহেতু সকালবেলা মানে সব কাজ হয়ে গিয়েছিল, শুধু পুজোটাই বাকি ছিল। তো এটাও হয়ে গিয়েছে। তো ছাদে এসেছি, এসে জামাটা মেলে দিলাম, আর দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। ভাবছিলাম যে একটু দাঁড়াবো, কিন্তু দাঁড়ানোর উপায় নেই, যেহেতু রোদও ওঠেনি। এই সময় হাওয়াটা তো খুবই খারাপ, তাই ভাবলাম যে না দাঁড়াবো না, জামাগুলো একটুখানি উল্টে দিই, মানে আর একটু উল্টে উল্টে দিই, যে যতটুকু মানে আর কি শুকনো হয়ে যায়। তো জামা কাপড় শুকিয়ে যাচ্ছে ঠিকই, রোদ নেই, কিন্তু এত হাওয়া যে জামা কাপড় শুকোতে বাধ্য। তো একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম ছাদেতে। তো এই যে দেখো, তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও। আর এই যে গাছটা, ফুলের গাছগুলো তো প্রত্যেক দিনই ভিডিও দিই, আজকেও ভাবলাম দেখছিলাম যখন ভিডিওটা একটু করলাম। তো খুব ভালো লাগছিল, ফুলগুলো অনেক বড় হয়ে ফুটেছে। তো আজকের মতো চলি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।